রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার পূর্ণ লগ্নে গত 22শে জানুয়ারি বদরপুরে বজরংবলীর একটি মন্দিরের শুভারম্ভ হয়। এতে এলাকার অগণিত ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। মন্দির প্রতিষ্ঠার বিষয়ে কথা বলতে গিয়ে কমিটির কর্মকর্তা বীরেশ্বর দাস বলেন, 1975 সালে গণেশ বাহাদুর গুরু নামের এক ব্যক্তি এখানে মন্দির প্রতিষ্ঠা করেন, কিন্তু মন্দিরটি কাঁচা থাকার ফলে পরবর্তীতে ভেঙে যায়। 2023 সালে পুনরায় স্থানীয় ধর্মপ্রাণ নাগরিকদের আর্থিক সহযোগিতায় এখানে স্থায়ীভাবে বজরংবলীর পাকা মন্দির নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়, যা 2024 সালের 22শে জানুয়ারির অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে আমরা উদ্বোধন করলাম। বদরপুর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট, ভয়েস N24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। নমস্কার, আমি বীরেশ্বর দাস। 1975 সনে এই শিব মন্দিরটা ওপেনিং করছে গণেশ বাহাদুর গুরু নামে একজন ব্যক্তি। এরপরে মন্দিরটা পুরো ধ্বংসের পথে গেছিলো, ভেঙে গেছে, কাঁচা মন্দির আসলো। এরপরে 2023-এ আমরা কিছু ডোনেশন পাইছি, পাওয়ার পরে এই মন্দিরটা পুনর্নির্মাণ করছি আমরা পাকা কইরা। আর বদরপুর সবে প্রত্যেক মানুষই আমরা সাহায্য করছি এই মন্দির নির্মাণ করতে। এবং আমাদের এই কমিটি একটা আছে, কমিটি মানে সবই আমরা মেম্বার, সবই সেক্রেটারি, সবই প্রেসিডেন্ট, কোনো আলগা কিছু নেই, সবই একত্রে মিলে আমরা এই মন্দির নির্মাণ করছি। এবং 2023 সালে আমরা চিন্তাধারা করছি যে এখানে একটা বজরংবলীর মন্দির হোক। তো বজরং মন্দির হওয়াতে অনেকে সাহায্য করছে বদরপুর মানুষে। এবং আমরা এই মন্দিরে 2023-এ এই বজরংবলী মানে মূর্তিটা কাজে ধরছি এবং দুদিন হচ্ছে আমরা কমপ্লিট করছি মন্দিরটা। আজকে তার ওপেনিং করছি মন্দিরটার, বজরংবলী মন্দিরটা। আর আগামীতে আমরা বদরপুরবাসীর কাছে আবেদন যে সবাই যেন সাহায্য করে মন্দিরটা আরও উন্নত করার জন্য।